কিছু কথা বলবো, বেশি বাড়াবো না, মানে আজকে শর্টকাটে কিছু কথা বলবো। যারা এই যে সময় যে একটা গুরুত্ব, যে আমাদের যে বাঙালিরা খুবই কম দেওয়ার চেষ্টা করি। বেশিরভাগ আপনার বিদেশে দেখবেন যে একটা সেকেন্ডের, একটা মিনিটের যে ওরা কতটা মূল্য, কতটা দাম ওরা দেয়। আমাদের প্রবলেম অনেক, আমাদের যে বাংলাদেশের যে আমরা আছি, আমাদের অনেক প্রবলেম। যেমন ধরেন যে আমরা কি করি, দেখবেন আপনার যে একটা বাজারে একটা ক্যারাম বোর্ডের দোকান, একটা চার দোকান, ঘন্টার পর ঘন্টা সময় চলে যেতেছে, পুরো টেরই পাইতেছি না। ওইটা আমরা কি করি, আনন্দ বিনোদন নিয়ে করি, কিন্তু আমাদের সময়টা কতটা যে লোকসান, কতটা লস হইতেছে আমরা কেউ কোনোদিন ভাবি? আমরা ভাবি না। দেখবেন এই যে রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, এমনকি এই রিক্সা চালক, এদের কি প্রবলেমগুলো হয়, একদিন কাজ করে, 2 দিন করে না। যে এই যে ওনাদের যে একটা সময়, ওনাদের অভাব, ওনাদের যে এগুলো কিন্তু সব সময় থাকেই। একটা কথায় মানে এটা প্রায় মানুষের মুখেই শুনি যে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি তাদের কোনো সময় জোরে না। কিসের জন্য? এই যে সময়টার ওরা তাল মিলে কাজটা করতে পারে না। একদিন করে, 2 দিন যায় না, ওইটা যতদিন করে ওইটার টাকাটাই শেষ, আবার শুরু করে। এইভাবে তো আসলে সময়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি বানাচ্ছি আমরা, আজকে ভিডিওটি নিলে সময়ের গুরুত্ব। আমরা আসলে এটা দোষের কোনো কিছু না, আমরা বাঙালিটা এতটাই অলস প্রকৃতির যে, বা এতটা মানে শখ নিয়ে থাকি, এতটা বিনোদন নিয়ে থাকি, আমরা দেখা গেছে সময়টার গুরুত্ব কম দিই। এই যে লিটন মাহাকি যে কথা বলছিল যে এই আমরা মানে ঘন্টার পর ঘন্টা চার দোকানে আড্ডা দিয়ে, ঘন্টার পর ঘন্টা ক্যারামের দোকানে আড্ডা দিয়ে আমরা সময় কাটাই। আসলে এই সময়টা যদি কাজের পিছনে যদি বা কর্মের পিছনে যদি একটু সময় দেই, তাহলে আমাদের মানে দৈনন্দিন কাজটা আরও ভালোভাবে হবে, বা আমাদের দেশের এবং ব্যক্তিগতভাবে আরও উন্নত হবে। আমরা আসলে আমাদের মতন আসলে বিদেশে কিনা আমরা জানি না, আমি জানি না, অন্তত আমি কখনো বিদেশ যাই নাই। আমার আপনারা দেখতে পাচ্ছেন জাকির হোসেন, বন্ধু জাকির হোসেন, সে প্রবাসী থাকে, সে বলতে পারবে যে আসলে বিদেশি যারা আছে, বিদেশিরা কতটা সময়ের গুরুত্ব দেয়। আমাদের দেশে মানে এই ভিডিও দেখার পর আপনারা অবশ্যই সময়ের গুরুত্ব দিবেন। অযথা এক জায়গায় গিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ ফেলে, ঘন্টার পর ঘন্টা আলোচনা করবেন, সমালোচনা করবেন, মানুষের গীবত করবেন, এই জিনিসটা আমার মনে হয় না যে এটা ঠিক। তারপরেও দেখা গেছে বিনোদনের জন্য চার দোকানে বৈশা 2-4-5 মিনিট গল্প করা যায়, সেই তার জন্য যে আপনি ঘন্টার পর ঘন্টা বৈশা যে দেখা গেছে যে গল্প করবেন, সেটা আমার মনে হয় না ঠিক। আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে নামাজের সময় হয়েছে, আজান দিয়ে ফেলছি, তারপরেও তারা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেছে, একটা বিষয় নিয়ে একটা টপিকস উঠে গ্রামের লোকজন এই সব আলোচনা করতেছে, নামাজটা তারা ঠিক মতন পড়তেছে না। তো আমার মনে হয় যে আপনাদের সবারই, আমাদেরও একই সমস্যা। সবাই মিলে যদি একটু সময়ের গুরুত্ব দেই, তাহলে ব্যক্তিগতভাবে এবং এই দেশের আরেকটু উন্নত হবে। এখন বিদেশিরা আসলে কতটুকু সময়ের গুরুত্ব দেয় বা কতটুকু তারা সময়কে অবহেলা করে, সেই ব্যাপারে আসলে বন্ধু জাকির হোসেন কিছু বলবে। আসলে জাকির, এই যে বিদেশি তো বন্ধু থাকো, আসলে কি তারা কি এই সময় ওই বিদেশেও কি ঘন্টার পর ঘন্টা এই চার দোকানে আড্ডা দেয়, ক্যারাম খেলে, মানে এইভাবে তারা সময় অপচয় করে কিনা? ধন্যবাদ দেখান। আসলে বিদেশে তারা কাজের মূল্যায়নটা বেশি করে, কারণ তাদের অনেকেই আছে কোম্পানি ডিউটি, কারো আছে নিজস্ব ব্যবসা বাণিজ্য, তারা আসলে ওই বাইরে অতটা সময় পায় না। তারা টাইম টু টাইম ডিউটিতে যাবে, বাসায় আসবে, তারা খানা রান্না করতে হবে, তাদের ঘুমের টাইম, খানার টাইম, সব মানে তাদের টাইম মেনটেন করে চলতে হয়। তাছাড়া তাদের কোনোভাবেই সম্ভব না। তারা এই চার স্টল বা ক্যারাম ঠিক আছে আনন্দ বিনোদন করে, কিন্তু তাই না যে তারা কাজ ফেলে রেখে তারা ওই চার স্টলে বা ক্যারাম এগুলোই করে না। তারা কাজের ফাঁকে তাদের যে অফ ডে আছে, অফ ডেতে তারা একটু আনন্দ মজা করে। তো সবাই কাজের প্রতি গুরুত্বটা দেওয়াই ভালো। সময় মতন কাজটা করবেন, সবাই কাজ রেখে অন্য কাজ করবেন না। ধন্যবাদ। ধন্যবাদ জাকির হোসেনকে। এই আপনারা সবাই ভালো থাকবেন, সময়ের গুরুত্ব দিবেন, সঠিক কাজ সঠিক সময় যদি
না করা হয় তাহলে জীবনের অনেক কিছু থেকে পিছিয়ে যাওয়া হয়। তো সবাই ভালো থাকবেন। এই বিশেক বাবুল, এই যে এই সকালবেলা তোমার কর্মস্থল হচ্ছে এই ফরিদপুর না, এই সকালবেলা এই মোটরসাইকেল জার্নি করে এত দূর যাওয়া, আধা ঘন্টা পরে গেলে তো হইতো, একটু সূর্য উঠলে কুয়াশা কমলে এরপরে গেলে তো কি অফিস থেকে মানা করতো? এত রিস্ক নিয়ে এত সকালে যাওয়াটা কি ঠিক? না, আসলে ব্যাপারটা হয়েছে বসদের বললে বসরা কখনোই নিষেধ করবে না, তারা আধা ঘন্টা স্যাক্রিফাইস করবে, কিন্তু নিজের বিবেকবোধ, পাংচুয়ালিটি, সময়নিষ্ঠতা এগুলো বলে তো একটা কথা আছে। আর যখন নিজের কাছে নিজের সব থাকা যায় তখনই যে কোনো প্রফেশনে যে কোনো জায়গায় বেস্টটা পাওয়া যায় আর কি। সেজন্যই মূলত, ঠিক আছে। আর আমরা যদি সবাই সময় সম্পর্কে সচেতন থাকি এবং সময়ের কাজ সময়ে করি, তাহলে কারো কাছে কোনো জবাবদিহিতা থাকে না এবং নিজে সফল হওয়া যায় আমি মনে করি। সেজন্যই সকালে যাও, ঠিক আছে। তো আমরা সকালে কি করব, সময়ের কাজ সময় মতো করব এবং সময় আজকের কাজ কালকের জন্য কখনোই ফেলে রাখবো না, ঠিক আছে। তাহলে তোমরা করো, শরীরের প্রতি যত্ন দেয় এবং সময়ের প্রতি সেই সাথে, ঠিক আছে। ভালো থাকো, যাই, আমার অফিস ধরতে হবে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ বিশেক বাবুলকে। সে এই সকালবেলা মোটরসাইকেল জার্নি করে এত দূর যাবে, আসলে সময়ের গুরুত্ব দিয়ে সে আসলে তার জার্নিটা। আসসালামু আলাইকুম। আসলে এই সময় নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, অলরেডি ভিডিও বানাইছিলাম যে এই যে একটা ব্যবসা বা কর্মচারী এগুলো নিয়ে একটা বানাইছিলাম। তো আমার মনে হয় যে এই ভিডিওটা হয়তো অনেকেই দেখছেন, দেখার পরে একটু ভালো হওয়ার চেষ্টা করছেন বা করতেছেন। হয়তো এই যে ছেলেটা যে কথা বললো আমাদের ভিডিওটা দেখে যে না এই যে ডিউটি হয়তো 1 ঘন্টা পরে যাওয়ার চিন্তা ভাবনা করতো, কিন্তু কি করলো আমাদের ভিডিওটা দেখে এই যে 1 ঘন্টা আগেই মানে ও করলো যে না আমাদেরকে বলে বলেছে ঠিক তোমাদের ভিডিওটা দেখে এই কাজটা করলাম। তো দেখবেন আমাদের ভিডিও বেশি বেশি আর কিছু শেখার চেষ্টা করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।